পরশুরাম বুঝতে পারলো যে কেন নন্দিনীর সাথে গৌরবের বিয়েটা ঠিক করেছে কর্ণ চ্যাটার্জি। আর তাকে এই ব্যাপারে সাহায্য করলো বলরাম। বলরামদেব ছাড়া পরশুরামের পক্ষে সত্যিটা খুঁজে বার করা সম্ভব হতো না। ওইদিকে বিজিত ভাবছে যে পরশুরাম নাকি আস্তে আস্তে জালে জড়িয়ে পড়ছে, কিন্তু সে হয়তো জানে না যেই জালের কথা সে ভাবছে সেই জালটা বনে পরশুরাম, সেই জালের মেকার পরশুরাম। ওইদিকে পরশুরাম প্রথম দিন অফিসে যাওয়ার পরেই কিন্তু সে বাজিমাত করে দিল। সে জানতে চায় যে কোন ফ্যাক্টরিতে কিভাবে মাল ঢোকে, কি মাল ঢোকে, কি করে কোটি কোটি টাকা টার্ন ওভার হচ্ছে কোম্পানির, সমস্তটা সে জানতে চায়। আর সে এখন আর চেয়ারপারসন পরশুরাম নয়, সে স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরাম। রেড করলো, হ্যাঁ হ্যাঁ, ফ্যাক্টরিতে রেড করতে গেল পরশুরাম হাতে বন্দুক নিয়ে। সমস্ত কিছু সে জানতে পারলো। আর সে এটা জানানোর চেষ্টা করছে যে কেন নন্দিনীর সাথে গৌরবের বিয়ে দেওয়া হচ্ছে। কারণ এই বিয়ের সম্বন্ধটা করেছে কর্ণ চ্যাটার্জি, যে মানুষটাকে বিশ্বাস করা যায় না। সে কারোর ভালো করতে পারে এটা তো হতেই পারে না, কোনো তো একটা কারণ আছে। গৌরবকে পছন্দ করার পেছনে কোনো একটা কারণ আছে। ও যে কাজটা করে, হয় সেই কাজটা সত্যি ওকে পছন্দ করা হয়েছে, না হলে ওর পরিবারের অন্য কোনো ধান্দা আছে, কর্ণ চ্যাটার্জির অন্য কোনো ধান্দা আছে। একটা মানুষের জীবন, মেয়ের জীবন, নন্দিনীর জীবন শেষ হতে দিতে পারে না পরশুরাম। তাই তো পরশুরাম এলো। পরশুরাম সাজিয়ে একটা ঘটনা ঘটালো। সে এলো কর্ণ চ্যাটার্জির কাছে, সত্যজিৎ মুখার্জির কাছে। এসে বলল, আপনারা এই জন্যই গৌরবের সাথে নন্দিনীর বিয়ে দিচ্ছেন, নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য। ওইদিকে বিজিত লাহেরে, বিজিতকে পরশুরাম কিচ্ছু করতে পারছে না, এটা জেনেও যে সে কত বড় ক্রিমিনাল, সে তার বোনকে মেরেছে। কিন্তু করবে, একদিন নিশ্চয়ই শায়েস্তা তো করবে। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম আজকের নায়ক দেখতে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন সকলেই কামনা করি। অনেক ধন্যবাদ জানাই।